কি বলবো? রামপাড়ায় মানে অনেক দিন পরে রাদার হয়তো প্রথমবার বাংলা কমিক্স থেকে একটি ছবি হয়েছে এবং সেটাকে ধীমানদা নিজের মতন করে অনেক কিছুই চেঞ্জ করেছেন, আরও মডার্ন করেছে। তো তাতে আমি একটি চরিত্রে অভিনয় করেছি, তার নাম চিলি। এবং সে চিলি মানে এখানে চিলি বলতে গেলে মানে কিছুটা নেগেটিভ, যেটা প্রথম থেকে দেখা যায়, বাট তারও কিছু শেডস রয়েছে। তো সাধারণত কমিক্স বলতেই আমরা বুঝি যে মানে কেবলই ছোটরা পড়ে। তো এক্ষেত্রে কেবল ছোটরা নয়, সবার জন্যই বেশ যথেষ্ট তাদের কাছে এন্টারটেনমেন্ট আর কি গোটাটা। এবং যেভাবে সাজানো হয়েছে আমার মনে হয় যে ভালোই লাগবে লোকের দেখলে। আচ্ছা দাদা, কোথাও তোমার লুকসটা চেঞ্জ হয়ে গেছে কি কোনো প্রজেক্টের জন্য নাকি নিজেই? না, এমনি কিছুটা এক্সপেরিমেন্টাল হয়তো। ওকে। আজকে কিন্তু দর্শকরা নতুন মুভি দেখতে পাবে তাহলে, কারণ আমরা নিজেরাও ফার্স্টে দেখে একটুখানি সময় নিয়েছি। যাই হোক, আজকে কিন্তু আজকে একদম একটা নস্টালজিক জায়গা, যেখানে আমরা ছোট থেকে বড় হওয়া অবধি কিন্তু কফি হাউসটাকে আমরা সবাই চিনি। এবং বইপাড়া কফি হাউস সবটা মিলিয়ে বেশ একটা নস্টালজিক। তুমি কি বলবে এরকম একটা জায়গায় এইভাবে মানে আমাকে যখন প্রথম বলেছিল যে কফি হাউসে, আমি ভেবেছি কফি হাউসের কাছে কোনো জায়গাতে। তারপরে আমাকে আকাশ বলে যে না, এখানেই হচ্ছে। তো তখন আমার মনে হলো যে না, মানে নতুনত্ব তো আছে এবং আগে তো কখনো এরকম হয়নি। সম্ভবত সেই কারণেই ওরা এটা ডিসাইড করেছে। আচ্ছা, কলেজ লাইফ, স্কুল লাইফে সবাই কম বেশি আমরা কফি হাউসে এসেছি বা বইপাড়ার বিভিন্ন তোমার এরকম কোনো memories মনে পড়ে যে হ্যাঁ, কফি হাউসে আমরা এসেছি। এবার আমার কলেজ আসলে এইদিকে ছিল না, মানে নর্থের দিকে হলে সাধারণত এখানে যাদের কলেজ হয় তারা তো প্রায়ই আসে। আমার কলেজ ছিল তারাতলায়, যখন আমি কলকাতায় পড়তাম। তো কফি হাউসে আসা মানে হয়তো সবাই বন্ধুরা মিলে প্ল্যান করে এসেছি, বাট ঘন ঘন আসা কখনোই হতো না সেরকম। আরেকটা প্রশ্ন, যে দাদা এই মানে সিনেমায় তোমাকে একটা চরিত্রে দেখা যাচ্ছে যেটা বিভিন্ন শেড আছে, এই প্রথম কি নেগেটিভে তোমাকে দেখা যাচ্ছে, না এর আগে কোনো প্রজেক্টে করেছো বা করে সেটা এক্সপিরিয়েন্স কিরকম লাগছে? নেগেটিভ হয়তো সে অর্থে এটাই প্রথমবার। আগে অতটা হয়তো দেখা যায়নি কোথাও, বাট এটাই এখানে বেশ অন্যরকম ভাবে আর কি চরিত্রটা করা হয়েছে। বেশ কিছুটা ওয়েস্টার্ন কনসেপ্টে আর কি চরিত্রটাকে সাজানো হয়েছে। তা আমার মনে হয় সেটা এর আগে আমি কখনো করিনি। আচ্ছা, এরপর তোমার কিছু প্রজেক্ট কি আসছে দর্শক? পরের বছর করার কথা, এই বছরে আপাতত রামপাড়ায় জন্যই আর কি। সেটাই। দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই আসুন রামপাড়ায় দেখুন। রামপাড়ায় কেবলমাত্র মানে কমিক্স যে চরিত্র বলে যে কেবলই বাচ্চাদের জন্য তা নয়, যেভাবে সাজানো হয়েছে বা দেমানদা যেভাবে বানিয়েছেন প্রজেক্টটা, আমার মনে হয়েছে সব বয়সী সবারই বেশ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।